উস্তাদ তার করেছে। আবু হানিফার চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আবু হানিফা উত্তর দিছে, উস্তাদ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সুন্দরী এক রমণী, সুন্দর একজন নারী আমাকে ডাক দিছে বিপদে পড়ছে বলে। বিপদে যখন কোনো মানুষ পড়ে তার দিকে আগাইতে হয়, সে আগুনে পড়ছে বলে চিল্লাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আমি তার বাঁচানোর জন্য গেলাম। সাথে সাথে দরজাগুলো আটকিয়ে ফেলছে। আটকানোর পরে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ সে কুপ্রস্তাব দিয়েছে, আমি তার কুপ্রস্তাবে রাজি হই নাই। কিন্তু মহিলা এত সুন্দর করে, এত কলা কৌশলে, এত ভাবে আমাকে আক্রমণ করছে, আমার কথা সম্ভব না। আমি আল্লাহকে ভয় পেয়েছি, আমার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি ওই মহিলাকে বলছি, মহিলা তোমার সাথে জিনা করব, নিষেধ নাই, কিন্তু আমার হাজতের প্রয়োজন, আমি বাথরুমে যাব, আমি বাথরুম করে আসি, তারপরে জিনা করব। মহিলা আমাকে বাথরুমে যাওয়ার অনুমতি দিয়েছে। বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে ময়লাগুলো নিয়ে আমি আমার পুরো শরীরের মধ্যে মেখে দিয়েছি। মেখে এবার মহিলাকে বললাম, মহিলা আমি মেখে দিয়েছি, এবার তুমি আমার সাথে জিনা করতে আসো। মহিলা থুতু নিক্ষেপ করে আর পেত্তিনি খাচ্ছরের মতো গালি দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিয়েছে। আমি মালিকের শুকর করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাথরুম মাখা এটা গুনার কিছু না, আমার শরীর নাপাক হয়ে গিয়েছে, আমি গোসল করলে পবিত্র হয়ে যাব, কিন্তু আমাকে তুমি জিনা থেকে বাঁচিয়েছো। মালিক গো তোমার ইহসান আর তোমার দয়া ছাড়া কিছুই সম্ভব না। আমি যখন গোসল করে যখন হাদিসের দরসে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু হানিফার পক্ষ থেকে পুরো মজমার ভিতরে জান্নাতি সুগন্ধ ছড়িয়ে দিয়েছি।